হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। তো ওয়াইটিতে এটা আমার ফার্স্ট ভিডিও। আমার এটা বাংলাদেশি ব্লগার স্বর্ণ ব্লগ ভিডিও, ডেইলি লাইফস্টাইল, রান্নার ভিডিও থেকে শুরু করে সব ধরনের ভিডিও এই জায়গাতে পাবে। তো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। যেহেতু প্রথম ভিডিও, কোনো রকমের আইডিয়া নাই কিভাবে কি করব, তারপরে যতদূর পারছি ভিডিও করছি। তো এখানে ডিম আলুর সিদ্ধ তুলে দিছি। আমাদের বাসার সবারই ডিম ঝোল খুব পছন্দের, বিশেষ করে আমার হাজব্যান্ড আর আমার ছোট একটা বাবু আছে, তার সবাই ডিমের তরকারি, ডিমের যে কোনো রেসিপি হলে খুব পছন্দ করে। আর দুপুরে এখানে ভাত বসাবো রাইস কুকারে, সেই জন্য চাল ধুয়ে নিচ্ছি। সম্ভবত আমি দুপুরের রান্নাটা একটু দেরিতেই উঠাই দিই, যেহেতু আমার হাজব্যান্ড আসতে বাসায় দেরি করে। আর এখানে সে ভিডিও করে দিচ্ছিল, যেহেতু প্রথম ভিডিও, কোনো রকমের আইডিয়া নেই। আর কিভাবে কি ক্যামেরা হ্যান্ডেল করব সেই সম্বন্ধেও কোনো আইডিয়া নেই। তো প্রথম দুদিন সে ভিডিও করে দিছে, পরবর্তীতে আমি নিজ থেকে করার ট্রাই করছি, কারণ সব সময় তো তাকে পাশে পাবো না। সে তো কর্মব্যস্ত মানুষ, কাজ করে, সারাদিন বাইরে থাকে, দিন শেষে রাতে আসে, দুপুরের টাইমে আসে, খাইয়ে দিয়ে আবার চলে যায়। তো এখানে রাইস কুকারে ভাত বসাই দিলাম। এখানে ডিম আলু ছিলে নিচ্ছি। আমার ছেলেও আমাকে হেল্প করতেছে। তো সে আবার এমনি এমনি হেল্প করেছে না, ডিমটা খাবে। তো আমি যদি সিলে দেই, 3টা ডিম সিদ্ধ দিয়েছিলাম, আমি একটা গোটা খাইয়ে নিবে। তো বলতেছি, বাবু তুমি একা একটু একটু করে ছিল, ওই ছিলতে দেরি হবে, খেতেও দেরি হবে। এদিকে আমি সব ধরনের কাজ, মানে আলু আর ডিমটা তাড়াতাড়ি সিলে নিতে পারবো। তো এখানে আমার বাসায় একটা আমরা ক্যাট পালি, শখের বসে নেওয়া পার্সিয়ান ক্যাট। তো আলু খুব পছন্দ করে, এই জন্য আলু ছিলতেছি আর অল্প অল্প করে দিচ্ছি, না হলে জ্বালাবে দিকে আসে। আমার ছেলে আমাকে এইভাবে সব কাজে হেল্প করে, যদিও বা মেয়ে নাই, বাট ছেলে হয়েও আমি যেটা করি সবসময় ট্রাই করে যে আম্মুকে কীভাবে হেল্প করব। এখানে ডিম ছিলতেছে আর খাচ্ছে। 3টা ডিম ছিল, একটা ডিম খাতে খাতে খাই নিছে। পরে যায় 2টা ডিম দিয়ে তরকারি রান্না করছি, যদিও বা দুপুরের জন্য সমস্যা ছিল না। দুপুরের জন্য 3জন মেম্বার 3টা ডিম সিদ্ধ দিছি। এখানে একটা ডিম খাইয়ে নিছে, 2টা ডিম দিয়ে তরকারি রান্না করতে হচ্ছে। এখানে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি, ডিম ঝোল করব আলু দিয়ে। ডিম ভাজা হয়ে গেছে, উঠাই নিলাম। এখানে আলুগুলো একটু হালকা করে ফ্রাই করে নিব, তাহলে তরকারিতে দিলে তরকারিটার টেস্ট হয়। কাঁচা আলু দিলে বা সিদ্ধ করা আলু ডাইরেক্ট দিলে তরকারি বেশিক্ষণ কষাতে হয়, আবার টাইমিংটাও বেশি লাগে। সেই ক্ষেত্রে আমি আলু হালকা করে ভেজে নিই। আলু হালকা করে ভেজে নিয়ে হলুদ লবণ দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নিয়ে তারপরে তরকারিতে দিই। সেই ক্ষেত্রে তরকারির টেস্ট ভালো আসে, গুণগত মানও। আমার কাছে তো ভালো লাগে, জানি না আর বাকিদের কাছে কেমন লাগে। তো আমার হাজব্যান্ড আর আমার ছোট বাবুটা খুব মজা করে খায় খাবার, আমি যেভাবে রান্না করি। তো এখানে পেঁয়াজ, একটু রসুন, একটু তেজপাতা, একটু গরম মশলা সব একবার দিয়ে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে এর মধ্যে দিলে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি, মানে আউড়ে যায় তাড়াতাড়ি, সুবিধা হয় রান্না করতে, না হলে দেরি হয়। এটা একটা টিপস, সবাই ফলো করতে পারেন, যে পেঁয়াজ কড়াইতে দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু লবণ দিলে পেঁয়াজটা ভাজতে সুবিধা হয়, তাড়াতাড়ি ফ্রাই হয়। তো আমি এখানে একেবারে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, তরকারির জন্য যেন একেবারে হয়ে যায়, এই জন্য একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি মূলত ব্লেন্ডার আছে, বাট মশলা করা হয় না সেইভাবে, কারণ ব্লেন্ডারে মশলা একটু প্যাঞ্চে হয়, আমাকে অতটা টেস্ট লাগে না। যতটুকু মাত্র 3জন ফ্যামিলি মেম্বার, অল্প করে টাটকা মশলা পাটায় পিষলে মশলাটা আঠালো হয়, টেস্টও করে। তো এখানে গুঁড়া মরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, সাথে একটু গরম মশলা বাটাও দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এটা নেড়ে চেড়ে ভালো করে কষাই নিব। যদিও বা এটা নর্মাল একটা রেসিপি, তারপরেও
অনেকে বা অন্যভাবে করে, বাট আমি এইভাবে করি। এখানে আলু আর ডিম ভেজে নিছি, সেটা উঠাই নিছি। এখানে মশলা কষাচ্ছি, আর একটু পানি দিয়ে দিলাম। মশলা কষানোর জন্য ভালো মতো মশলার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু কষাই নেব, ঢাকনি দিয়ে ঢাকি। আমার মশলা কষানোটা কমপ্লিট, তেল উঠে আসছে। যখন যে কোনো কষানোর ক্ষেত্রে খেয়াল করে দেখবেন, যখন তেল উঠে আসে তখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। সিদ্ধ ডিম, ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এটা হালকা করে কষাই নেব পানি দিয়ে। পানি দিয়ে কষানোর পরে ভালো মতো কষানো হলে একটু ঢাকনি দিয়ে ঢেকে দিব। যে কোনো ধরনের তরকারি বলেন বা হাঁসের মাংস, গরুর মাংস, যে কোনো ধরনের রান্না বাড়া যত আপনি কষাবেন, আপনার কষানোর উপর তরকারির টেস্ট আসে। আপনার কষানো যদি ভালো হয় আর পোড়া যদি না লাগে, সেই ক্ষেত্রে তরকারির টেস্ট আরও বেড়ে যায়। তো এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দিচ্ছি। দিয়ে বলক উঠলে ঝোলটা নামাই নিব। তো এখানে আমি একটু জিরা অল্প কিছু পরিমাণে তাওয়াতে নিয়ে ভেজে নিছি, হালকা করে ফ্রাই করে নিয়ে এটা গুঁড়া করছি। এখন ডিমের ঝোল হয়ে গিয়েছে, এর উপর দিয়ে দিচ্ছি। এতে একটা স্মেল ভালো আসে, তরকারির টেস্ট ভালো হয়।